হাই গাইস, আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি নারকেল দিয়ে গোটার নাড়ু। তো একটু সহজ পদ্ধতিতে দেখানো হয়েছে, সবাই দেখে নাও। ফার্স্টে নারকেল কোড়া নেওয়া হয়েছে, এরপর নেওয়া হয়েছে ময়দা, এক বাটি চিনি, আর নেওয়া হয়েছে অল্প একটু এলাচ গুঁড়ো। এটা একটুখানি চিনি দিয়ে শিলে বেটে নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে ঘি। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, একটুও মিস করো না। একবারে সহজ পদ্ধতিতে দেখানো হবে গোটা নাড়ু, খুবই টেস্টি একটা নাড়ু। তো ময়দার মধ্যে একটুখানি তেল দিয়ে ভালো করে ময়দাটা জল দিয়ে মেখে নিতে হবে। ময়দা মেখে নেওয়ার পর দেখতে পাচ্ছ একদম ছোট ছোট সাইজ, যেমন ছোট সাইজের নুকুল দানা হয় সেরকম ছোট সাইজ করে ময়দাগুলো গোল্লা পাকিয়ে নিতে হবে। আমাদের সব ময়দা লাগবে না, এখানে একটা নারকেল দিয়ে দেখানো হচ্ছে, সেই পরিমাণই হবে সবটা। তো গোলগুলো দেখতে পাচ্ছ, একটু ভালো করে হাত দিয়ে গোলাকার শেপ দিতে হবে। কড়াইটা গরম করে এর মধ্যে ঘি দিতে হবে। ঘিয়ের মধ্যে ময়দার গোল্লা পাকানোগুলো ছোট ছোট ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছো, এখনও যারা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। আর যারা পুরনো বন্ধু আছো, অবশ্যই তারা পাশে ছিলে বলে আমি এগোতে পারছি। লাইক করো, কমেন্ট করো, অবশ্যই ভালো লাগলে শেয়ার করে নিও। কড়াইটা গরম করে চিনিটা দেওয়া হলো, অল্প একটু জল আর নারকেল কোড়াটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে। মাথায় রাখবে গ্যাসের ফ্লেমটা যেন কম থাকে, আর সমানে এটা নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে, না হলে এটা লেগে গেলে কড়াইয়ের মধ্যে কালারটা ব্রাউন হয়ে যাবে। তো চিনিটা ভালো করে গলে গেছে, দেখতে পাচ্ছ অনেকটা চিনি এখানে দেখা যাচ্ছে। চিনিটা গলে গেছে, সেটাকে ভালো করে টানাতে হবে। এই জন্য তোমরা একটু সময় করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে। সাথে এখানে মিল্ক পাউডার ইউজ করা হলো। ময়দার যে গোল্লাটা ঘিতে ভেজে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। দেখতে পাচ্ছ চিনির রসটা অনেকটা টেনে গেছে। এটা সমানে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে, আর গ্যাসের আঁচটা একদম কমিয়ে নিতে হবে। একটু টাইম লাগবে, কিন্তু দেখবে যাতে কড়াইয়ের নিচে না লেগে যায়। আর এর মধ্যে একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। তো এটা নামিয়ে নেওয়া হয়েছে একটা প্লেটে। এবার এটা আস্তে আস্তে করে গরম থাকতেই গোল্লা পাকিয়ে নিতে হবে নাড়ুর আকারে। দেখতে পাচ্ছ খুব সুন্দর হচ্ছে, আর এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়নি। তোমরা যদি এটা না নাড়িয়ে চাড়িয়ে করতে, তাহলে এটা ব্রাউন হয়ে যেত। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর তোমরাও বাড়িতে বানিয়ে খাবে। সামনেই আমাদের দুর্গা পুজো আসছে, তারপরেই লক্ষ্মী পুজো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করে নিও, আর লাইক করো, আর অবশ্যই আমার পাশে থেকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, আর পাশে বেল আইকনটা ক্লিক করো, তাহলে সবার আগে তোমাদের কাছে ভিডিও চলে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।